নাতির হাতে খুন হয়েছে দাদি, কেমনে হয়েছে? হ্যাঁ, এটা কোনো ধর্ষণ মামলা না, এমনি কিছু না। আমি তো অনেকগুলো এগুলা বলেছি, কাহিনী বলেছি যেগুলা ঘটছে। এটা কোনো ধর্ষণ মামলা না, কিছু না। এটা হচ্ছে চুরির মামলা। চুরির মামলা হলো যখন আমাদের নানা বেঁচে থাকে, নানি বেঁচে থাকে, দাদা বেঁচে থাকে, দাদি বেঁচে থাকে, তার ছোট ছোট গুড়াগাড়া মানে ছেলে মেয়ের যে বাচ্চাগুলো হয়, সেটা নানা নাতি যেগুলো থাকে। তো এই ধরনের যেগুলা থাকে, যেমন আমার দাদা বাচ্চা ছিল, আমরা ছোট থাকতে দাদা দাদা দাদির কাছে কত কিছু আবদার করছি, কত কিছু তখন বুঝতাম না, চুরি করে নিছি বা না বলে যেটা নেওয়া হয় সেটা হলো চুরি। তখন তো আর ছোট থাকতে মানুষের তো আর বিবেক বোধ থাকে না, যেটা সামনে পড়ে সেটাই করে। তো দাদিকে সে নাতি বা নাতনি এ, খুন করেছে তার দাদিকে। কিভাবে খুন করছে, সে খুনটা হলো তার দাদি ঘুমাচ্ছে, ঘুমানোর সময় পুতা না কি যেন একটা বলে, যাই হোক, দাদি ঘুমাচ্ছে ঘরের ভিতর, তার দাদা মারা গেছে। তো দাদির কাছে যাই হোক ওষুধ খাওয়ার জন্য কেউ কিছু টাকা দেয় বা আহ কিছু কেনাকাটার জন্য। যখন মানুষ একটা বৃদ্ধ হয়ে যায় তখন তার কাছে টাকা পয়সা থাকে না, তো তারও কিছু খাইতে মন চায়, তখন সে বাচ্চা পোলাপানের মতো হয়ে যায়। তো তার যায় যেটা দেখবে সেটা খাইতে ইচ্ছে করে, কোথাও যাইতে ইচ্ছে করে, এরকম থাকে। তো তাদের কাছে অল্প করে হইলেও কিছু না কিছু টাকা থাকে, সেই টাকাটা তারা জমায় রাখে, যে বিপদে আপদে এটা কাজে লাগতে পারে। তো ঘরের ভিতরে দাদি ঘুমাচ্ছে, তখন সে রাত্রিবেলা সেই ছেলেটা, অর্থাৎ তার ছেলের ছেলে, ওই যে বৃদ্ধ মহিলাটা তার ছেলের ছেলে, সন্ধ্যাবেলা আসলো। আসার পরে সে তার দাদির ঘরে ঢোকে, সে দাদি তখন ঘুমাচ্ছিল। ঘুমানোর সময় সে সন্ধ্যাবেলা যখন ঘুমাচ্ছে, লাইট অফ করে ঘুমাচ্ছে, ঘুমানোর সময় সেই ছেলেটা অর্থাৎ ছেলের ছেলে আসে। আসার পরে ঘরের ভিতর ঘোটাঘাটা করতে থাকে, যে এটা দেখতেছে ওইটা দেখতেছে, কোন জায়গায় টাকা পয়সা আছে, কোন জায়গায় কি আছে, সোনা দানা কি আছে, সবকিছু ঘাটাঘাটি করতেছে। ঘাটাঘাটি করতে করতে এক পর্যায়ে যখন শব্দ হলো, এক পর্যায়ে সেই দাদির ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে জায়গা দেখে তার ঘরের ভিতর কে যেন ঢুকছে, চুরি করতেছে। ঘরের ভিতর চুরি হচ্ছে, কিন্তু যে কে ঢুকছে সেটা সে আর বুঝতে পারেনি। তারপর সেই দাদি জেগে যায়, জেগে যাওয়ার পরে তখন সে চিল্লাফাল্লা করতেছে, চিল্লাফাল্লা করতে যেয়ে তখন সেই নাতি না নাতনি কি যেন বলে, যাই হোক, সেই ছেলেটা তার দাদির মুখ চেপে ধরে, যেন না চিল্লায় আর তার বাবা মা বা আশেপাশে কে যেন না বুঝতে পারে। তো মুখ চেপে ধরার পরে সে তখন ছটফট করতেছে, যেমনটা আর কি। আপনার পেছন থেকে যদি কেউ আসে মুখ চেপে ধরে, আপনি তো চিল্লাপাল্লা করবেন, ধস্তাধস্তি করবেন তার হাত থেকে বাঁচার জন্য। এক পর্যায়ে সে এমন করতে করতে সেই ছেলেটা তার দাদিকে মাথায় আঘাত করে, বা একটা চাকু ছিল সে চাকু দিয়ে তার পেটে আঘাত করে। তো সেখানেই সে মারা যায়। মারা যাওয়ার পরে রাত্রিবেলা আর কেউ জানতে পারে না সে তার দাদিকে এইভাবে খুন করছে। খুন করে সে রাত্রিবেলা সে যা যা নেওয়ার দরকার নিছে নিয়ে রাত্রিবেলা ঘুমাই গেছে। তার রুমে গিয়ে ঘুমাই যাওয়ার পরে সকালবেলা উঠে দেখে যে দাদি, সে তো জানে যে দাদি মারা গেছে। ওখানে সকালবেলা দেখে যে বাড়িতে লোকজন ভরে গেছে, তার দাদি মারা গেছে। সে জেনেও না জেনে ভাব করে যে চোরে যদি চুরি করে সে কি স্বীকার করবে যে আমি চুরি করছি। ঠিক ঘটনাটা এরকম হয়েছে। তারপর সবার সাথে জানাজা নামাজ পড়ছে, মাটি দিতে গেছে, সবকিছু একেবারে নর্মাল ভাবে করে নিছে, নিজেকে নর্মাল করে নিছে। তো এইভাবে যাচ্ছে, যাওয়ার পরে তদন্ত করতে করতে তারপরে সেই ছেলেটারে ধরছে পুলিশে। পুলিশ তো আর এভাবে বসে থাকবে না, কারণ এটা হচ্ছে হত্যা মামলা, খুন করা হয়েছে তার দাদিকে। তো তারপর সেই ছেলেটারে ধরার পরে কিভাবে কি হয়েছে সেটা সেই ছেলেটার মুখ থেকে সব জানা গেছে, যে নিজের দাদিকে নিজে খুন করে কত সুন্দর করে সে রিল্যাক্সে ঘুরে বেড়াচ্ছে, আবার সেই জানা যায় নামাজ পড়ছে, আবার মাটিও দিয়ে আইছে। দিয়ে আসার পরে তো ধরা খাইছে, পরে কয়েকদিন পরে ধরা খাইছে। তো এটাই হচ্ছে আমাদের মানুষের নীতি, যে
টাকা পয়সা সম্পদ এমন একটা জিনিস যে মানুষ মানুষকে খুন করতে পারে, সে যেই হোক, বাবা হোক, ছেলে হোক, পরিবারের সদস্য যেই হোক না কেন, রক্তের সম্পর্ক থাকতেছে না, এভাবেই খুন হয়ে যাচ্ছে। ভাই ভাইকে খুন করতেছে, মা ছেলেকে খুন করতেছে, ছেলে মাকে খুন করতেছে, ভাই বোনকে খুন করতেছে, ঠিক এইভাবে চলতেছে। তো টাকা পয়সা সম্পদ এমন একটা জিনিস যা মানুষকে শত্রু বানাই দেয়। তো আপনারা সচেতন থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে কি হচ্ছে নিজেকে সামনে রাখবেন, যে এমন করুণ কাহিনী যেন আপনাদের সাথে না ঘটে, এই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।